স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে জাভাতে ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্টকে ব্যবহার করে দুটো এক্সাম্পল শেয়ার করব এবং ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্টের মধ্যে এক্স্যাক্টলি কি ডিফারেন্স রয়েছে সেটাও তোমাদের সাথে এই এক্সাম্পলের মাধ্যমেই শেয়ার করতে চলেছি। তাহলে চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। প্রথমেই আমি এক্লিপস আইডি খুলে নিয়ে তার লেফট সাইড এসআরসি থেকে নিউ করে ক্লাস নেম দিয়ে দিচ্ছি। ক্লাস নেম রাখছি জাম্প এবং প্যাকেজ নেম রাখছি ব্রেক আন্ডারস্কোর কন্টিনিউ। তো এবার আমার কোডের পেজটি খুলে গিয়েছে। এখানে আমি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের মধ্যে একটা ফর লুপের কন্ডিশনকে নিয়ে নিচ্ছি, কারণ আমরা জানি ব্রেক এবং কন্টিনিউ এই দুটো স্টেটমেন্টকেই বিশেষত লুপে ব্যবহার করা হয়ে থাকে। যদিও ব্রেককে আবার সুইচ কেস কন্ডিশনও ব্যবহার করে থাকি, যার একটি এক্সাম্পল আমি এর লাস্ট ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করে এসেছি। যাই হোক, আজকের প্রোগ্রামটি যেহেতু ব্রেক এবং কন্টিনিউ নিয়ে, সেই কারণে আমি একটা ফর লুপের স্টেটমেন্ট প্রথমেই লিখে নিচ্ছি। দেখো, এখানে আমি যে ফর লুপের সিনট্যাক্সটা লিখেছি সেখানে ইন্ট i ইকুয়াল টু 1 রেখেছি এবং i কে আমি চাইছি লেস দেন ইকুয়াল টু 10 পর্যন্ত চলবে, তারপরে পোস্ট ইনক্রিমেন্ট i করেছি। এবার আমি একটা কন্ডিশন দিচ্ছি যে যদি ইফ i ডাবল ইকুয়াল টু 5 হয়, তার মানে i যদি আমার 5 পর্যন্ত যায়, তারপরে কিছু একটা হতে চাইছে কি, তখন কন্টিনিউ করো। মানে কন্টিনিউ করা মানে হচ্ছে যে যদি আমাদের ওই প্রোগ্রামটিকে শুধুমাত্র ওই ইটারেশনে গিয়ে স্টপ করে তারপরে এগেন কন্টিনিউ করা, তাকে বলা হয় কন্টিনিউ। মানে শুধুমাত্র 5 জায়গাটি স্কিপ হবে, বাকি কিন্তু সমস্ত প্রোগ্রামটাই 10 পর্যন্ত বা লেস দেন 10 অবধি কন্টিনিউ হবে। তো তারপরে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন করে আইকে আমি প্রিন্ট করছি, সেভ করলাম, রান করছি। দেখো কি দিয়ে দিয়েছে আমার আউটপুট দেখো 1 2 3 4, তারপরেই কিন্তু রয়েছে 6। কেন? কারণ আমি i ইকুয়াল টু 5 করেছিলাম, i ডাবল ইকুয়াল টু 5, তার মানে i যেখানে 5 যাবে সেই ইটারেশনটাকে স্টপ করে স্কিপ করে দাও তারপর থেকে। তাহলে সেটাই হয়েছে, 5কে স্কিপ করে আবার 6 থেকে কিন্তু আমার প্রোগ্রামটি লেস দেন 10 অবধি কন্টিনিউ হয়েছে। এটাই হচ্ছে কন্টিনিউ এর কাজ। তার মানে কোনো লুপ চলাকালীন যদি আমাদের মাঝখানে কোথাও স্টপ করতে হয় বা সেখান থেকে পরবর্তী প্রোগ্রামকে এগেন কন্টিনিউ করতে হয় স্কিপ করে, সেক্ষেত্রেই কিন্তু আমরা কন্টিনিউ স্টেটমেন্টকে ব্যবহার করি। এবার চলো আমরা একবার ব্রেক লাগিয়ে দেখি। ব্রেক মানে কি, একদম ওই i ইকুয়াল টু 5 এর পর থেকে কিন্তু আর কোনোটাই প্রোগ্রামে চলবে না। দেখো কি দেখাচ্ছে 1 2 3 4, বাস। যেহেতু আমি i ইকুয়াল টু 5 দিয়েছিলাম, তার মানে 5-এর পর থেকে কিন্তু একবারেই আমার প্রোগ্রাম স্টপ হয়ে যাবে। ব্রেক মানে আর কিন্তু প্রোগ্রাম তারপরে এগোবে না, একবারে স্টপ হয়ে যাবে। তাহলে বোঝা গেল কন্টিনিউ এবং ব্রেকের ডিফারেন্স। ব্রেক যদিও আমরা সুইচ কেসে ব্যবহার করি, কিন্তু যদি আমাদের কোনো ফর লুপকে কোথাও পুরোপুরি স্টপ করে দিতে হয়, সেক্ষেত্রে আমরা সেই লুপে ব্রেককে ব্যবহার করি। চলো তোমাদেরকে আর একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো আমি ইফ i ডাবল ইকুয়াল টু 7, মানে i আমি 7-এ গিয়ে স্টপ করতে চাইছি, ব্রেক দেওয়া রয়েছে, তার মানে আমার প্রোগ্রামটি এখন 6 পর্যন্ত যাবে এবং 7 থেকে পুরোপুরি কিন্তু প্রোগ্রামটি স্টপ হয়ে যাবে, লুপটি আর আমার কন্টিনিউ হবে না। এবার চলো ব্রেককে সরিয়ে দিয়ে আবারও যদি কন্টিনিউ লাগানো হয়, তাহলে তোমরা কি বুঝতে পারছো যে প্রোগ্রামটি আমার অনলি 7-এ গিয়ে স্কিপ হয়ে তারপরে কিন্তু 8 9 10 আবার প্রিন্ট হবে। দেখা যাক সেটাই আউটপুটে দিচ্ছে কিনা। হ্যাঁ, দেখো 1 2 3 4 5 6 আছে, তারপরে 7 কিন্তু এখানে নেই, তারপর থেকে কিন্তু আবারও 8 9 রয়েছে। তাহলে আমি আশা করছি আমার এই ছোট্ট প্রোগ্রামটির দ্বারা তোমরা ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্টকে পুরোপুরি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং তার সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনকে প্রেস করে তোমরা আমার সাথে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।